ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকের ভিডিওতে আলোচনা করব 67 পেজের এসএকিউ এমসিকিউ এবং আনসিন। চলো শুরু করি। ইন অক্টোবর দ্য হিলস আর কভার্ড উইথ, অক্টোবর মাসে পর্বতগুলি ঢাকা থাকে কি দিয়ে? মস, পাইন ট্রিজ, ওয়াইল্ড ডালিয়াস, সানফ্লাওয়ার। অবশ্যই পড়ে থাকবে ওয়াইল্ড ডালিয়াস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আব্দুল কালামস হাউস ওয়াজ ইন দ্য ড্যাশ স্ট্রিট, মস্ক স্ট্রিট, পার্ক স্ট্রিট, চার্চ স্ট্রিট, টেম্পল স্ট্রিট। এটা অবশ্যই হবে মস্ক স্ট্রিট। কিচেনেট লিটারেলি মিন্স, কিচেনেট কথার আক্ষরিক অর্থ কি? লার্জ কিচেন, স্মল কিচেন, ফার্নিশড কিচেন, কিচেন ইকুইপমেন্ট। বন্ধুরা এটার অ্যাকচুয়াল মানে হচ্ছে স্মল কিচেন, ছোট রান্নাঘরকে বলা হয় কিচেনেট। অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ইজ আওয়ার পাস্ট, আওয়ার ফিউচার, টুমরো, আওয়ার প্রেজেন্ট। আচ্ছা, হারমিটের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বর্তমানকাল, অর্থাৎ আওয়ার প্রেজেন্ট। নেক্সট বিয়েরগুলি দেখে নেব। লিপ্রাস হাইড মিনস, খুবই ইম্পর্টেন্ট। লিপ্রাস হাইড বলতে বোঝানো হয়েছে লিপ্রাস স্কিন, রাফ বার্ক অফ দ্য ট্রি, ডিজিজড স্কিন, স্মুথ বার্ক অফ দ্য ট্রি। বন্ধুরা এটা হবে খসখসে গাছের বাকল, অর্থাৎ রাফ বার্ক অফ দ্য ট্রি। দেখতে খানিকটা কুষ্ঠরোগীর ন্যায় হয়ে যায়। দ্য ডেড সোলজার ওয়াজ নট ভেরি ইয়াং, মিডল এজেড, ভেরি ইয়াং, ভেরি ওল্ড। এটা তো তোমরা অনায়াসে পারবে, ভেরি ইয়াং, তাই না? আর ভেরি ইয়াং সোলজার মনে আছে? অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার সামার ইজ পার্মানেন্ট মানে চিরস্থায়ী, ইটার্নাল মানে শাশ্বত, মানে দুটোর একই মানে কাছাকাছি, লং লাস্টিং দীর্ঘস্থায়ী, ট্রানজিটরি। বন্ধুরা ট্রানজিটরি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, ইমপারমানেন্ট টেম্পোরারি। তাহলে গ্রীষ্মকাল হচ্ছে গিয়ে ট্রানজিটরি। হোয়াট হ্যাজ ফ্রস্ট রট, ফ্রস্ট কি সৃষ্টি করেছে? সলিটারি উড, জোকান্ড বেন্ড অফ মাইন্ড, লং লাস্টিং নয়েজ, নাকি সাইলেন্স? অবশ্যই এটা হবে বন্ধুরা সাইলেন্স। লাইনটা লেখা আছে না, ফ্রস্ট হ্যাজ রট এ সাইলেন্স, তুষার সৃষ্টি করেছে নীরবতা। সি এরগুলি দেখে নেব। স্টেপান চুবুকভ ইজ আ ড্যাশ, পারফেক্ট জেন্টলম্যান, কান্ট্রি কাউন্সিলর, ওয়েলদি ফার্মার, আ ল্যান্ড ওনার। এটার অ্যান্সার হবে বন্ধুরা এ ল্যান্ড ওনার, তাই না? তো জমির মালিক, ফার্মার হবে না, তিনি ল্যান্ড ওনার ছিলেন, জমির মালিক ছিলেন। নাতালিয়া ওয়াজ ওয়ারিং আ ড্যাশ, ফ্রক, নেগলিজি, রোব, শার্ট। এটা উত্তর হবে নেগলিজি। লোমোভস এজ ইজ 35, এটা সবাই জানো 35। নাতালিয়ার হচ্ছে 25। নেম অফ নাতালিয়াস ডগ ইজ ড্যাশ, নাতালিয়ার কুকুরের নাম হচ্ছে স্কুইজার, তাই না? আর লোমোভের কুকুরের নাম কি বন্ধুরা? কমেন্টে জানাও। দেখে নেবো এসে কেউগুলো, খুব ইম্পর্টেন্ট। হু উড রিসিভ দ্য গার্ল ইন সাহারানপুর, সাহারানপুরে গার্লটিকে কে রিসিভ করতে আসবে? মনে আছে? আমরা উত্তরটাকে লিখবো, হুয়ের জায়গায় লিখবো দ্য গার্লস আন্ট উড রিসিভ দ্য গার্ল ইন সাহারানপুর। হোয়াই ডিড মিসেস লুয়েলা বেটস গিভ দ্য বয় $10, কেন $10 দিল ছেলেটিকে? তাহলে আমরা উত্তরটা লিখবো, মিসেস লুয়েলা বেটস গেভ দ্য বয় $10 টু বাই ব্লু সুয়েড শুজ, ব্লু সুয়েড শুজ কিনতে দিয়েছিল। হু গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস অ্যাট দ্য মোমেন্ট অফ সিইং হার অফ, কে মেয়েটিকে পুঙ্খানুপুঙ্খভাবে নির্দেশ দিয়েছিল তাকে বিদায় জানানোর মুহূর্তে? তাহলে আমরা হুয়ের জায়গায় শুধুমাত্র লিখব দ্য গার্লস, প্রবাবলি দ্য গার্লস প্যারেন্টস গেভ দ্য গার্ল ডিটেইলড ইনস্ট্রাকশনস অ্যাট দ্য মোমেন্ট অফ সিইং হার অফ। নেক্সট, হাউ উড কালামস ফাদার স্যাংটিফাই ওয়াটার, কালামের বাবা কিভাবে জলটিকে মন্ত্রপুত করত? তাহলে আমরা অ্যান্সারটা লিখব, কালামস ফাদার উড স্যাংটিফাই ওয়াটার কিভাবে? বাই ডিপিং হিজ ফিঙ্গার টিপস ইন দ্য বাউলস অফ ওয়াটার অ্যান্ড সে আ প্রেয়ার। তাহলে বাটির জলের মধ্যে আঙুলের ডগাটা ডুবিয়ে এবং একটা প্রার্থনা করে। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার, জারের প্রথম প্রশ্ন কি ছিল? তাহলে আমরা লিখব, দ্য ফার্স্ট কোয়েশ্চেন অফ দ্য জার ওয়াজ হোয়াট ওয়াজ দ্য রাইট টাইম ফর এভরি অ্যাকশন। নেক্সট ওয়ান, হাউ ফার ওয়াজ দ্য শিভার টেম্পল ফ্রম কালামস অ্যানসেস্ট্রাল হাউস, কালামের পৈতৃক বাড়ি থেকে শিভার টেম্পলটি কত দূরে ছিল? খুবই সোজা প্রশ্ন। তাহলে আমরা উত্তরটা লিখব, দ্য শিভার টেম্পল ওয়াজ অ্যাবাউট এ 10-minute ওয়াক ফ্রম কালামস অ্যানসেস্ট্রাল হাউস, 10 মিনিটের হাঁটা পথ ছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়ার ডিড মিসেস জোনস লিভ হার পার্স, মিসেস জোনস তার পার্সটিকে কোথায় রেখেছিল? তাহলে উত্তরটা খুব সোজা, রেখেছিল ডে বেডের উপরে। তাহলে আমরা কীভাবে লিখব, মিসেস জোনস লেফট হার পার্স
on the day bed, on the day bed. Next, what did the Tsar give the wounded man after he revived? আমরা উত্তরটা লিখব, দ্য জার গেভ দ্য উন্ডেড ম্যান ফ্রেশ ওয়াটার আফটার হি রিভাইভড। তাহলে আসল অ্যান্সার হচ্ছে ফ্রেশ ওয়াটার। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন উত্তরগুলো। হোয়াট আর মিনিয়েচার বাউজ? মিনিয়েচার বাউজ বলতে কি বোঝানো হয়েছে? তাহলে উত্তরটা হবে মিনিয়েচার বাউজ আর স্মল ব্রাঞ্চেস অফ দ্য ট্রি। গাছের ছোট ছোট ডালপালাকে বলা হয় মিনিয়েচার বাউজ। পরেরটা, হোয়াট ইজ দ্য সোর্স অফ এ ট্রি? গাছের উৎসটা কি বন্ধুরা? গাছের উৎসটা হচ্ছে গাছের মূল। তাহলে আমরা লিখব রুট ইজ দ্য সোর্স অফ এ ট্রি। নেক্সট, দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট। কেন? হোয়াই? তাহলে অ্যান্সারটা কীভাবে লিখব? দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিজ রেস্ট বিকজ হি ইজ ডেড। হি মানে এখানে দ্য সোলজার। পরেরটি, টু হোম ইজ সনেট নাম্বার 18 অ্যাড্রেসড? সনেট নাম্বার 18টে কাকে সম্বোধন করে করা হয়েছে? তাহলে লিখব দ্য সনেট নাম্বার 18 ইজ অ্যাড্রেসড টু হিজ ফ্রেন্ড মিস্টার WH। দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড। হোয়াট ডাজ পোয়েট্রি স্ট্যান্ড ফর? এখানে পোয়েট্রি বলতে কি বোঝানো হয়েছে? তাহলে এখানে লিখব পোয়েট্রি স্ট্যান্ডস ফর দ্য মিউজিক অফ আর্থ। দ্য মিউজিক অফ আর্থ, পৃথিবীর যে মিউজিক সেটাকে বলা হয়েছে পোয়েট্রি। হোয়াট ডু রাফ উইন্ডস ডু? রাফ উইন্ড কি করে? খুবই সোজা, রাফ উইন্ডস শেক দ্য ডার্লিং বার্ডস অফ মে। রাফ উইন্ড মে মাসের প্রিয় কুড়িগুলিকে ঝাঁকিয়ে দেয়। হু ইজ আস্কড টু কিপ দ্য সোলজার ওয়ার্ম? কাকে বলা হলো সোলজারটিকে উষ্ণ রাখতে? বন্ধুরা, বলা হয়েছিল প্রকৃতিকে। বলেছিল না, নেচার কিপ হিম ওয়ার্ম। তাহলে আমরা লিখবো এখানে হুয়ের জায়গায় জাস্ট নেচার ইজ আস্কড টু কিপ দ্য সোলজার ওয়ার্ম, শুধু হুয়ের জায়গায় নেচার লিখলে হয়ে যাবে। হু হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস? কার আনন্দের কোনো ছেদ পড়ে না? বন্ধুরা, এখানে শুধু হুয়ের জায়গায় লিখে দাও দ্য গ্রাস হপার হ্যাজ নেভার ডান উইথ হিজ ডিলাইটস। গ্রাস হপারের আনন্দে কখনো ছেদ পড়ে না। বন্ধুরা, এই গ্রামারগুলি আমি আগের ক্লাসে সলভ করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আমি এখন আনসিনটা সলভ করে দিচ্ছি। একটা ছোট্ট আনসিন পড়ানোর চেষ্টা করছি। নাও লুক অ্যাট দ্য অপোজিশন বিটুইন দ্য পেন অ্যান্ড দ্য সোর্ড ফ্রম অ্যানাদার পয়েন্ট অফ ভিউ। বলছে পেন এবং তরবারির মধ্যে যে অপোজিশন, যে বিরোধিতা, সেটা একটু অন্য দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার চেষ্টা করো। দ্য সোর্ড ক্যান অনলি ডেস্ট্রয়, তরবারি শুধু ধ্বংস করতে পারে। আইডিয়াস অলসো ক্যান ডেস্ট্রয়, আইডিয়া বা ধারণাও ধ্বংস করতে পারে। দ্য আইডিয়াস অফ বলশেভিজম ডেস্ট্রয়েড জারিজম, যেমন বলশেভিজমের ধারণাটা ধ্বংস করে দিয়েছিল জারিজমকে। দ্য আইডিয়াস অফ ভল্টেয়ার অ্যান্ড রুশো ডেস্ট্রয়েড দ্য ফ্রেঞ্চ অ্যারিস্টোক্রেসি, ভল্টেয়ার এবং রুশো ধ্বংস করে দিয়েছিল বাট আইডিয়াস ক্যান অলসো বিল্ড, কিন্তু ধারণা গঠনও করতে পারে। হোয়ারাস দ্য সোর্ড ক্যান অনলি ডেস্ট্রয়, যেখানে তরবারি শুধুই ধ্বংস করতে পারে। ইট ইজ ইনফ্যাক্ট সাচ সিভিলাইজেশন অ্যাজ উই হ্যাভ বিন এবল টু অ্যাচিভ। ইট ইজ ইনফ্যাক্ট, এটা বাস্তবিক পক্ষে এমন সভ্যতা, অ্যাজ উই হ্যাভ বিন এবল টু অ্যাচিভ, যেটা আমরা অ্যাচিভ করতে সক্ষম হয়েছি, অর্জন করতে সক্ষম হয়েছি। ইন হোয়াট আস্কড অ্যারিস্টটল, অ্যারিস্টটল জিজ্ঞেস করেছিল ইন হোয়াট ডাজ ম্যান ডিফার ফ্রম দ্য অ্যানিম্যাল, মানে পশুদের থেকে মানুষরা কিভাবে আলাদা? এবং অ্যান্সার দিয়েছিলেন ইট ইজ বাই ভার্চু অফ রিজন, এটা হচ্ছে কিসের গুণে? যুক্তির গুণে। রিজন মানে যুক্তি। দ্য গ্রেটনেস অফ ম্যান কনজিস্টস ইন হিজ থিঙ্কিং, তাহলে মানুষের মাহাত্ম্য নিহিত আছে কিসের মধ্যে? চিন্তার মধ্যে। দ্য ইউনিভার্স ইজ ভাস্ট, এই ব্রহ্মাণ্ডটা বিশাল। অ্যান্ড ম্যান ইজ টাইনি, এবং মানুষ হচ্ছে ক্ষুদ্র, টাইনি। বাট ম্যান হ্যাজ ওয়ান অ্যাডভান্টেজ ওভার দ্য ইউনিভার্স, কিন্তু মানুষের একটি সুবিধা রয়েছে ব্রহ্মাণ্ডের থেকে। হি নোজ ইট ইজ ভাস্ট, সে জানে যে এটা বিশাল। অ্যান্ড হি ইজ টাইনি, এবং সে ক্ষুদ্র। বাট দ্য ইউনিভার্স ডাজ নট, কিন্তু ইউনিভার্স সেটা জানে না। ইন দিস সেন্স, এই সেন্সে, দ্য সেন্স সেই বোধটা, দ্যাট ইট ইজ টু আইডিয়াস অ্যান্ড টু ভায়োলেন্স, মানে ধারণা এবং হিংস্রতার এই যে সেন্স, সেটার ক্ষেত্রে টু দ্য পেন অ্যান্ড নট টু দ্য সোর্ড, অর্থাৎ পেনের প্রতি, তরবারির প্রতি নয়। দ্যাট ম্যান ওজ হোয়াট এভার হ্যাড ডিস্টিংগুইশড হিম ফ্রম অ্যানিম্যালস, অর্থাৎ প্রাণীদের থেকে তাকে যে স্বতন্ত্র করেছে সেটা কিসের কারণে? সোর্ডের কারণে নয়, পেনের কারণে। হোয়াট এভার হ্যাজ এনাবলড হিম, যা কিছু তাকে সক্ষম করে তুলেছে, টু রাইজ অ্যাবাভ এ পিওরলি স্যাভেজ কন্ডিশন, একেবারে খাঁটি বন্য অবস্থা থেকে তাকে রাইজ করতে, অর্থাৎ উত্থিত করতে বা তুলতে তাকে যা সক্ষম করেছে, সেটা হচ্ছে কি? পেন। ফর পেন ইজ দ্য ভেহিকেল অফ থট, কারণ পেন হচ্ছে চিন্তার বাহন। অ্যান্ড ইট ইজ বাই থট, এবং চিন্তার দ্বারা, দ্যাট ম্যান ইজ এনেবল, মানুষ সক্ষম হয়েছে, টু ভয়েস মানে যাত্রা করতে, থ্রু দ্য ইনফিনাইট মানে অসীমের দিকে, এই অসীমের মধ্য দিয়ে, ইন ফিলসফি দর্শনে অসীমের মধ্য দিয়ে সে যাত্রা করতে সক্ষম হয়েছে এই চিন্তার দ্বারা। টু আনলক দ্য সিক্রেটস অফ দ্য ইউনিভার্স,
অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের যে গোপনীয়তা সিক্রেট সেটাকে খুলতে সক্ষম হয়েছে, টু ক্রিয়েট বিউটি সৌন্দর্য সৃষ্টি করতে সক্ষম হয়েছে, অ্যান্ড টু কমিউন উইথ গড এবং ঈশ্বরের সঙ্গে একাত্ম হতে সক্ষম হয়েছে। তাহলে কিসের মাধ্যমে? এই চিন্তার মাধ্যমে, থটের মাধ্যমে। তাহলে এবার আমরা আনসারগুলো দেখে নেব। ম্যান কুড বি সিভিলাইজড বাই ভার্চু অফ দ্য ফিজিক্যাল পাওয়ার, মানুষ সভ্য হতে পেরেছিল শারীরিক শক্তির কারণে। এটা একেবারে ফলস। এখানে ফিজিক্যাল পাওয়ারের কোনো বর্ণনাই নেই, এখানে কি বুদ্ধির দ্বারা বা পেনের দ্বারা, এটা হবে উত্তর। ম্যান ইজ ডিফারেন্ট ফ্রম অ্যানিমালস বাই ভার্চু অফ ফিজিক্যাল বিউটি, মানুষ পশুদের থেকে আলাদা শারীরিক সৌন্দর্যের কারণে, গুণে। নো, এটাও ফলস। এই যে লেখা আছে ডিফারেন্সটা কি মানুষ এবং প্রাণীর মধ্যে, বলছে ইট ইজ বাই ভার্চু অফ রিজন, তাই না? তারপর এটা ম্যান নোজ, মানুষ জানে হিজ স্মলনেস, তার স্মলনেসকে, ইন কম্প্যারিজন টু দ্য ইউনিভার্স, অর্থাৎ ব্রহ্মাণ্ডের তুলনায় সে যে ছোট সেটা সে জানে, অবশ্যই জানে, ট্রু হবে। এই যে দ্য ইউনিভার্স ইজ ভাস্ট অ্যান্ড ম্যান ইজ টাইনি, হি নোজ ইট, তাই না? হি নোজ ইট ইজ ভাস্ট। নেক্সট, ম্যান রোজ অ্যাবাভ স্যাভেজ কন্ডিশন উইথ দ্য হেল্প অফ ভায়োলেন্স, মানুষ হিংস্রতার সাহায্যে তার জঙ্গলি অবস্থা থেকে উত্থিত হয়েছিল বা উঠে এসেছিল, উপরে উঠেছিল, তাই কি না? ফলস। এই যে হোয়াট এভার হ্যাজ এনাবলড হিম টু রাইজ অ্যাবাভ এ পিওরলি স্যাভেজ কন্ডিশন, তার উত্তরটা আমরা এখানে কি পেলাম? আইডিয়াজ দ্বারা, মানে ধারণা দ্বারা বা পেন দ্বারা, যাই বলো। প্রশ্নোত্তর, হোয়াট ইজ দ্য অ্যাডভান্টেজ অফ ম্যান ওভার ইউনিভার্স? এই যে এখানে লেখা আছে ম্যান হ্যাজ ওয়ান অ্যাডভান্টেজ ওভার দ্য ইউনিভার্স, সেটা কি? এই যে হি নোজ ইট ইজ ভাস্ট, মানুষ জানে যে এটা বিশাল, অ্যান্ড হি ইজ টাইনি, এবং সে নিজে ছোট। বাট দ্য ইউনিভার্স ডাজ নট, কিন্তু ইউনিভার্স সেটা জানে না, ব্রহ্মাণ্ড সেটা জানে না। তাহলে আমাদের এটাই লিখতে হবে, শুধু আমরা লিখব ম্যান নোজ দ্য ইউনিভার্স ইজ ভাস্ট অ্যান্ড হি ইজ টাইনি, বাট দ্য ইউনিভার্স ডাজ নট নো, দিস ইজ দ্য অ্যাডভান্টেজ। পরের প্রশ্ন, হাউ ইজ দ্য ম্যান enabled to voyage through the infinite in philosophy? একদম হুবহু লেখা আছে, by thought that man is enabled to voyage through the infinite in philosophy। তাহলে আমরা উত্তরটা লিখব, man is enabled to voyage through the infinite in philosophy by thought, চিন্তার দ্বারা। নেক্সট প্রশ্ন, what was responsible for the destruction of Zarism? বন্ধুরা, জারিজম ধ্বংসের জন্য কারণ কি ছিল? শুধু হোয়াটের জায়গায় লিখবে। এই যেখানে বলেছে বলশেভিজম ডেস্ট্রয়েড জারিজম, তাহলে আমরা ওখানে লিখবো, আমরা হোয়াটের জায়গায় লিখবো বলশেভিজম ওয়াজ রেসপন্সিবল ফর দ্য ডিস্ট্রাকশন অফ জারিজম। ব্যাস, কমপ্লিট। বন্ধুরা, এই ছিল ভিডিও, পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।